উফ আর যে তুর্যের উপরে যে মেজাজটা গরম লাগতেছে রে বন্ধু। আমি জীবনে কিন্তু বিশ্বাস কর বন্ধু, যদি জীবনে একবার যদি মার্ডার করি না, আমি তুর্যের মার্ডার করবো বন্ধু, এই কই দিলাম। আমি খালি সময় গুনতেছি, খালি কারে আমার সামনে খালি একবার খালি পাইলো এই গারে। আর মনটা চাইতেছে তুর্যের বাপরে খাড়া করে দিতে হবে। হেতার গার্জিয়ান হেতার হলা কিল্লা আর এই দোষটা করলো। 2 নলা বন্ধু ঠেকে তুর্যের বাপরে মনে করে অপহরণ করে লই গেলাম, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা শুনো, তুর্য তো কিছু একটা করা যাবে, হ্যাঁ ওটা তো করবোই আমরা, কিন্তু আগে তো স্যারের বিষয়টা মিটাইতে হবে। আটটে লস আর সময়টা লস। উফ তুর্য রে, তুই যে কিল্লি রে তুর্য। অন কিতাম কষ্টা কারে লই যেতাম, রাস্তা তুমি বেড়ক ঘরে ধরে লই যেতাম নি, হেতারে টিয়া মশাল দিলাম লাগলে। আমি চিন্তা করছি বউবা বেড়ক ঘরে লই যাইম যে আন কিতাম স্যার তার বাপ আর বউ হয়ে গেছেন, এটা কান দোষ নেই, এত কথা কইতে হারে না। বাসা বাড়ি না, হ্যাঁ বাসা বাড়ি না, হেতারই ভালো ভাই কইলাম তোরে। আর সিলেকশনটাই ঠিক আছে, কিন্তু প্ল্যান করে নিতে হবে জিনিসটা, উল্টা পাল্টা যাতে না করে। মাথা খারাপ নাই, হেতারে ফর্মাল শার্ট প্যান্ট পরে লই যাইম, হেতা করে কই আর বড় ভাই হাতে বিমান চালায়, বুঝছো? সবাই ফর্মাল শার্টে যাইব, সমস্যা কি? ঠিক আছে, দেখো যেটা বেস্ট হয়, আমরা তো আছি তোমার সাথে, তুই চিন্তা করে না। ঠিক আছে যা, পাশা বেরিয়ে লই যাইম, হেতারে যা শিখে তারা শিখে দিও। ঠিক আছে। সূর্যরে তোর মৃত্যু গণাইতেছে তুর্য, তুই খালি আর সামনে হরিচ্ছা রে, আর সামনে হরিচ্ছা তুর্য। যদি দেখি যে গার্জিয়ান ছাড়া ম্যানেজ করে হালাইতে পারছি, তাহলে ভাই আমরা করে আর লাগতো না। যদি দেখি যে গার্জিয়ান লাগবই, তাহলে ভাই আমরা একটা নাম লগে যাইয়েন ভাইয়া, ঠিক আছে? আচ্ছা তুই পাশা বাইরে নিয়ে যা, আর পাশা ভাই আপনার ভিতরে যা পরে এই কিন্তু আওয়াজ দিয়ে না। হাই মুইও যাবো বুঝছো, মুই যাইয়া সারের দ্বারে পায়ে তোরা মাপসা মুয়ানে, তাহলে তোরা ছাইড়া দেবে আনে লা। এবারে তুমি যাইয়ে কি করবা? হ্যাঁ তোমার মতো মানুষের লইয়ে যদি স্যারের সামনে যাই, স্যার কি ভাববে? আমাদের স্ট্যাটাসটা কোথায় যাবে বোঝো? তোমার দেখে দেখা যাবে যে আমাদের সবাই ইউনিভার্সিটি থেকে বাইক করে দিতেছে। আরে ভাই এটা সত্য কথা তো ভাইয়া, আমরা এটা সেট লইব নি ভাইয়া। আচ্ছা তোরা বাইরে দ্বারা ঝগড়াঝাটি করিচ্ছে, ইয়া নেহাল কোনে ওয়াশরুমে গেছে, ইগার কি বাথরুম কি ক্লিয়ার হয় না? এই ইম্পর্টেন্ট টাইম ইগার ওয়াশরুমে যেতে হইব। আচ্ছা আমরা আসি তো, তুই যা না বেটা। আপনার গার্ডিয়ানের সাথে কথা বলে আপনার লাইফটাকে সেটেল করার জন্যই করছি। আপনি যে পথে আছেন সেটা ভুল পথ। স্যার গার্ডিয়ান লগে ফোনে কথা কয়ে দিলে হইতো না আপনাদের? না ফোনে কথা বললে হবে না, আপনি একজন লিগ্যাল গার্ডিয়ান, আমার কাছে আসতে হবে। স্যার হেতারা তো কেউ ঢাকাতে হয় না স্যার, বিজ্ঞানে তো নোয়াখালী স্যার। সবাই নোয়াখালী? জি স্যার। ঢাকায় কেউ নাই? না স্যার। অবশ্যই আছে, আপনি লিগ্যাল গার্ডিয়ান তো ভর্তির সময় একজনের তথ্য রাখা হয়। লোকাল গার্ডিয়ানকে? স্যার লোকাল গার্ডিয়ান স্যার আপনার কেউ নাই স্যার। না, আমার কারোর সাথে কথা বলতেই হবে। এটা আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার বড় ভাই হতে পারে, বা অন্য কোনো লিগ্যাল গার্ডিয়ান হতে পারে। আপনি দেখেন আপনার গার্ডিয়ান ছাড়া ক্ষমা করার কোনো সুযোগ নেই। স্যার আর তো কোনো বড় ভাইটাই নাই, তো একটাই ছেলে স্যার। আর আম্মা তো স্যার এমনি অসুস্থ স্যার, বাতের ব্যথা ঠ্যাং বলে গেছে স্যার। মানে হেতনে কেন নাই নোয়াখালীর? তো আমি তো নোয়াখালী থেকে আসতে বলছি না, আপনার লোকাল যে গার্ডিয়ান আছে সেরকম একজন আনলেই হলো। এটা যে কেউ হতে পারে, আপনার কাজিন হতে পারে, যদি সে আপনার দায়িত্ব নিয়ে কাজ করে বা আপনার দায়িত্ব নেয় বরাবর, এরকম কোনো কাজিন না আনলেও হবে। স্যার এরকম একজন আছে স্যার। তাহলে তাকেই নিয়ে আসেন, আমরা কথা বলি। হেতনের স্যার যে ভার্সিটি গেটে বেড়ে খাড়া করে রেখেছে, এগুলো তেমনি স্যার। ভার্সিটি গেটেই আছে? জি স্যার। আপনি কি প্রস্তুতি নিয়ে আসছেন নাকি? স্যার হেতারা লই আনতাম না। ঠিক আছে যান, কথা বলি। স্যার কইছে গার্জিয়ান ওগুলো লই যেতে হইব ভাইয়া, আমরা কেন লাগে গো। আর ভাইয়া আপনি যে যাও স্যারের বুঝতে দিয়ে এই আওয়াজ এটা করিয়ে দেন আল্লাহ রাস্তা। আরে বেড়া লো, স্যারের নাম তো না দিতে ভাইয়া। আরে লো আমি যাই গেলে যেহেতু পাশাপাশি ভেতর পর্যন্ত চলেই গেছে, আমার একটা সুবিধা নিতে হইবে স্যারের কাছ থেকে। আমি যাই, আমি এমনি যাই দেখি আমার বেটা তুই কই যাবি বেটা? আরে মুই যাইয়া মাপসা মুয়ানে বানা থাকবে না, ইয়া তুমি থাকো না। বাসা কাশিমপুর। কাশিমপুর মানে? কেন্দ্রীয় কারাগার। ও, আপনি কি ওখানে ডিফেন্সে আছেন নাকি? না, অফেন্সে। অফেন্সে মানে? ওইটাই আমার ঘর বাড়ি, ওখানে থাকি,
ঘুমাই খাই দাই, মাঝে মধ্যে ভাই ব্রাদারদের টানে বাইরে আর কি। আপনি কি আসামি নাকি? না, পাশামি। আসামি মানে? আমি আসামি, নাম পাশা, তাই পাশামি। ও তাই বলুন। আপনি? হাবু, আপু, আপনি কি করেন? আমি বিদেশ যাবো স্যার, ওইখানে ব্যবসা করব। ও, এখন কিছু করেন না? না স্যার। আপনারা কাবিলার কি হন? বড় ভাই। স্যার আর কাজিন স্যার। কাজিন কেডা? ভাই। স্যার ভাই স্যার, আর আপন ফুফাতো ভাই স্যার। হ্যাঁ, কেমন আপন তা তো বুঝতেই পাচ্ছি। আচ্ছা যাই হোক, আসলে কাবিলা পরীক্ষার হলে নকল করেছে, তো এখন আমরা ওর রেজিস্ট্রেশন আটকে দিয়েছি, আগামী সেমিস্টারে ও পরীক্ষা দিতে পারবে না। ছোট ভাই স্যার, ভুল করে ফেলাইছে, মাফ করে দেন। আর একটা মুসলেকা নিয়ে ছাইড়া দেন। না, আসলে এটা এখানে মুসলেকান নেওয়ার কোনো সিস্টেম নাই, দেওয়ার সিস্টেম নাই। তাইলে স্যার যেটা নেওয়ার সিস্টেম দিব না স্যার। না না, এখানে এইরকম কিছু নেওয়া হয় না। আমি চাই ওকে আপনারা শাসন করেন, কারণ ও নকল করেছে, পরবর্তীতে যেন ও এই কাজটা রিপিট না করে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। জি স্যার, বুঝছি। সামলা, তুই নকল করছো কে? তুই পড়ালেখা করবা, তুই নকল করে পরীক্ষা? না না, ওকে মারার দরকার নেই, ও তো যথেষ্ট বড় হয়েছে। আমার মনে হয় আপনারা বোঝালেই ও বুঝবে। হ্যালো। কোনায় আমনে? এই তো আই বাসায়। কতক্ষণ আইছেন বাসায়? বাসায় তো আইছি সেই কোন সময়, সন্ধ্যার আগেই আইছি। তুমি কি করো? বলাইতেছি। কি হইছে? তুমি আমার লগে এমনি কথা কও কিল্লাই? তোর লগে আর কেমনে কথা কইব? কোন অ্যাঙ্গেলে কথা কইলে তুই খুশি হবে? আই এখন ধরে তোর লগে এই অ্যাঙ্গেলে কথা কইব। আই বুঝলাম না, তুমি ঢাকা যাইয়া জানি কেচ্চে হয়ে গেছো, সব সময় আমার লগে খারাপ ব্যবহার করো। আমিও বুঝতেছি না, ঢাকা আসার পর তুই কিলেরম চেঞ্জ হয়ে গেলি। আমি তো মনে করছি তোর মধ্যে অ্যাটলিস্ট কোনো পার্সোনালিটি আছে, তোর মধ্যে তো তাও নাই। হ্যাঁ শুনো, পুরো নোয়াখালীর মানুষ বেগুনে জানে আর পার্সোনালিটি কি ইচ্ছা। আই পার্সোনালিটি মেনটেন করেই চলি। পুরো নোয়াখালী সবাই জানে তোর ক্যারেক্টার কিরম হয়ে গেছে। তোর ক্যারেক্টার যদি ভালো হইতো, ইরে তুই সোয়াইগার ফুফাতো ভাইয়ের হোলার মুসলমান তুই কীর্তি গেছস। তাই আরে একখানা এই প্রশ্ন উত্তরটা দে, আমি এই প্রশ্ন উত্তরটা শুনি আমি মরি যাই। শুনো, আই তোমার মতো এত ম্যানারলেস ন। এলাকার মানুষ দাওয়াত দিতে হারে না, আঙ্গুরে দাওয়াত দিছে, আমরা দাওয়াত খাইতাম গেছি। এটার এত নেগেটিভলি দেখার কিছু নাই। হেতে তোর কি লাগে? হেতে কি তোর হেতার লগে কি তোর কোনো ব্লাড কানেকশন আছে নি? হেতাগো লগে আছে নি? একই এলাকার মানুষ দাওয়াত দিছে। ও আজকে এলাকার মানুষ যদি বেগুন হোলার যদি মুসলমানই হয়, তুই বেগুন হোলার মুসলমানের তুই দাওয়াত খেতে চলে যাবি কেন? তা আবার লাল শাড়ি করি? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, হাতে কত বড় রাজনীতিবিদ হয়ে গেছে, হাতে বেগুনের মুসলমানের দাওয়াত খেতে চলে যাইব। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।